গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী মহল। প্রকাশ্যে চলছে ড্রেজার মেশিন, আর এতে উদ্বোধনের আগেই ঝুঁকির মুখে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের সেতুটি। ভাঙনের হুমকিতে আশেপাশের এলাকাও। আগামী 20 আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের সেতু তিস্তা সেতু। এই সেতুর মাধ্যমে দুই জেলায় স্থাপিত হবে সরাসরি সড়ক যোগাযোগ, কিন্তু উদ্বোধনের আগেই সেতুটি ঝুঁকিতে ফেলছে প্রভাবশালী মহল। 300 থেকে 400 মিটার দূরেই স্থানীয় চেয়ারম্যান সহ চৌকিদার পাহারায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে। প্রশাসন তার অবহেলা কিংবা উদ্দেশ্যমূলকভাবে এখানে কোনো বালু মহলের টেন্ডার আহ্বান করে না, এটারই সুযোগে বালু উত্তোলন করছে। চর হরিপুর এলাকায় সেতুর উত্তর পূর্ব পাশ ঘেঁষে চলছে অবৈধ বালু উত্তোলন। বিক্রির জন্য স্তূপ করে রাখা হয় সংযোগ সড়কের পাশে। প্রতিনিয়ত বালু তোলায় সেতুর পাশাপাশি ভাঙনের হুমকিতে আশেপাশের এলাকাও। এটা এক সেতুর জন্য বিরাট ক্ষতিকারক এবং ওখানকার যে জনবসতি সবারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জন্য ক্ষতিকারক। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি যে ব্রিজের আশপাশ থেকে যেন কোনো বালু তোলা না হয়। এলজিইডি বলছে সেতুর আশেপাশের এলাকা থেকে বালু তোলার সুযোগ নেই। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনেরও। যেহেতু আমাদের ব্রিজের কাছ থেকে নিচ্ছে, আমাদের ব্রিজের হুমকির সম্মুখীন, অবশ্যই আমরা প্রশাসনকে জানাবো যাতে এটা রোধ করার জন্য বালু উত্তোলন ব্রিজের নিকটবর্তী জায়গা থেকে। যখনই আমরা কোনো অভিযোগ পাই সাথে সাথে কিন্তু আমাদের কর্মকর্তারা হোক বা কর্মচারী যে কাউকে একজন পাঠাই, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীকে আমরা পাই না। মামলা দেওয়ার পরে যখন যার নামে মামলা দেই, জামিন নিয়ে বের হয়ে এসে আবার বালু তোলা শুরু করে। একাধিকবার অভিযানের চেষ্টা করেও বালু ব্যবসায়ীদের বাধার মুখে পণ্ড হয়ে যায়। জুলাইতে একজনকে আটক করা হলেও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় চক্রটি। টিবিসি নিউজ ডেস্ক।